এ এক অন্য মেলা, যেখানে মানুষ শুধুমাত্র আনন্দ নয়, বরং নিজেদের ঐতিহ্যকে উদযাপন ও রক্ষণাবেক্ষণের তাগিদে এক হয়েছিল। 31শে জানুয়ারি 2026 শনিবার বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের কাপিস্টা পঞ্চায়েতে সিঞ্চন ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের জন্য আয়োজিত হয়েছিল এই ঐতিহ্যবাহী খাদ্য মেলা ও কৃষি প্রদর্শনী, যেখানে মাটি আর মানুষের মাখামাখিতে সেজে উঠেছিল এক অপূর্ব সমন্বয়। পুরনো হারিয়ে যাওয়া খাদ্যাভ্যাস, সাথে নতুন প্রজন্মের ইচ্ছে আর উদ্যোগের সমন্বয়। বিভিন্ন স্টলে সেজে উঠেছিল উন্নত কৃষির প্রদর্শন, যেমন সরিষা, শাকসবজি, ভার্মি কম্পোস্ট বেড, যা প্রকৃতির সঙ্গে সহাবস্থানের দর্শনকে আরও দৃঢ় করে তুলেছিল। স্টলগুলিতে প্রদর্শিত ফসল এর মাধ্যমে প্রথম পুরস্কার অর্জন করেন কালো আলুর এক চাষি, যা জানান দেয় দেশজ জ্ঞানের স্বীকৃতি বর্তমান সময়ে দাঁড়িয়ে পাওয়া সম্ভব এবং এমন কৃষিজাত দ্রব্যের প্রতিযোগিতা চাষিদের মধ্যে এক অন্য রকমের উত্তেজনা ও আনন্দের সৃষ্টি করে। মাঠ থেকে তুলে নিয়ে আসা এই ফসল কিংবা ঘরের পুষ্টি বাগান কিংবা জঙ্গল থেকে সংগ্রহ করা শাকসবজি আর বাজার থেকে সংগ্রহ করা নিত্য প্রয়োজনীয় খাবারের কাঁচামাল, এই সব কিছুকে নিয়েই আমাদের আদিবাসী খাদ্য সংস্কৃতি, এই খাদ্যাভ্যাসের শৃঙ্খল, যা কিনা সময়ের সাথে সাথে আধুনিকতার তাগিদে হারিয়ে যেতে বসেছিল, তা যেন আবার ফুটে উঠেছিল আদিবাসী মহিলাদের হাতের রান্নায়। ধোঁয়া ওঠা হাঁড়ি থেকে ছড়িয়ে পড়ছিল সুগন্ধ। আদিবাসী মহিলাদের তৈরি করেছিল মোলের লাঠা, পাতা পোড়া পিঠে, গুগুলি পোস্ত, চ্যাং মাছের ঝোল, বাহারি শাকের ভর্তা, কন্দবীজের খিচুড়ি, বন্য ফলের চাটনি, এছাড়াও আরও অনেক কিছু। মহিলারা হাসি মুখে নিজস্ব স্টলে সাজিয়ে রেখেছিলেন নিজেদের হাতে বানানো খাবার, যা কিন্তু আসলে একটি প্রতিযোগিতার মতো। এই প্রত্যেকটি স্টল ছিল সংস্কৃতির এক জীবন্ত ক্যানভাস, পুষ্টি, পরিবেশ আর ঐতিহ্যের সমন্বয়ে। নতুন প্রজন্মের কাছে এ যেন এক বিকল্প পাঠ। শুধু তাই নয়, ধামসার মাদলের তালে তালে আদিবাসীর নৃত্য ছিল এই মেলার প্রাণ। বিষমুক্ত খাবার নিয়ে নাটক, শিশুদের বিস্কুট দৌড় আর ফুটবল খেলা এই মেলায় যোগ করেছিল অনাবিল আনন্দের। এই মেলায় উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিনী মুর্মু, মোহাম্মদবাজার ব্লকের কৃষি আধিকারিক প্রিয়া রাহা এবং এই অঞ্চলের বহু স্বনামধন্য চাষি ভাইয়েরা এবং আরও অনেকে। অতিথিদের এই উপস্থিতি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সম্পর্কের সেতু। এই মেলা শুধু অনুষ্ঠান নয়, এটি ছিল হারানো আদিবাসী খাদ্য চর্চা আর সংস্কৃতির পুনরাবিষ্কার। আজিম প্রেমজি ফাউন্ডেশনের প্রসপার লাইফ প্রকল্পের মাধ্যমে সিঞ্চন ফাউন্ডেশন এই মেলার মাধ্যমে আজ প্রমাণ করেছে টেকসই উন্নয়ন কিন্তু আসলে আমাদের শিকড়ের সঙ্গেই বাঁধা। মাটি, মানুষ আর সংস্কৃতি, এই সহাবস্থানই আমাদের পরিচয়, আমাদের ঐতিহ্য, যাকে আমাদের যত্ন করে দিয়ে যেতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে।